রাজবংশীদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি আর ইতিহাসকে তুলে ধরতে আগামী 15ই জানুয়ারি করণদিঘি ব্লকের মিরদিঘি গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে ভাওয়াইয়া উৎসব। রাজবংশী গারুড় সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান নিয়ে কি বললেন সংগঠনের সভাপতি মোহনলাল সিংহ দেখাবো, কিন্তু তার আগে আরও একবার জানিয়ে রাখি, রাজবংশীদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি আর ইতিহাসকে তুলে ধরতে আগামী 15ই জানুয়ারি করণদিঘি ব্লকের মিরদিঘি গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে ভাওয়াইয়া উৎসব। রাজবংশী গারুড় সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান নিয়ে কি বললেন সংগঠনের সভাপতি দেখাবো আপনাদের। দণ্ডবোধ বন্দেগি, আমাদের যে জমি বিক্রি করে বেটি বেহা বন্ধ করার আবদার নিয়ে এই নবম বছরিয়া মানে নবম বর্ষ বগিয়া ভাওয়াইয়া উৎসব, এই রাজবংশী ভাষা, রাজবংশী কৃষ্টি, সংস্কৃতি, কলা, তারপরে আমাদের যে রাজবংশীদের যে ট্রেডিশনাল ড্রেস এবং রাজবংশীদের যে পরম্পরা, ট্রেডিশনাল যে ফুডস, এই নিয়ে মানে আমাদের ভাওয়াইয়া গান, আমাদের লোকসংগীত, কুষাণ নৃত্য, হুদুম নৃত্য, বৈরাতি নৃত্য, এরকম রাজবংশীদের যে নিজস্ব ফোক ড্যান্স এবং ফোক যে কালচার আছে, সংস্কৃতি আছে, সেই নিয়ে একটা আন্তর্জাতিক মানের একটা বগিয়া ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 1 মাঘ আর 2রা মাঘ, ইংরেজি 15-16 জানুয়ারি 2026, বৃহস্পতিবার আর শুক্রবার। এই অনুষ্ঠানটা মানে উদ্বোধন করবেন আমাদের রাজবংশী জনগোষ্ঠীর জননেতা মানি বংশীবদন বর্মন। আর এখানে এই অনুষ্ঠানে বগিয়া ভাওয়াইয়া উৎসবে এখানে অংশগ্রহণ করতে আসছেন সুদূর নেপাল থেকে আমাদের যে রাজবংশী ভাষা, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে যারা চর্চা করেন, সেই নেপালের এখানে গেস্ট আসছে। তারপরে নেপাল থেকে রাজবংশী কৃষ্টি সংস্কৃতির একটা দল আসছে। তারপরে সুদূর আসাম থেকে আমাদের গেস্ট আসছে, আসাম, মেঘালয়। তারপরে আমাদের যে রাজবংশী যে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, এরকম মানি গুণী মানুষের এখানে সমবেত হবেন। মানে একটা মহামিলন মেলা, রাজবংশীদের একটা মহামিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা নবম বছরের এই অনুষ্ঠান। বিভিন্নভাবে আমরা এখন স্বাবলম্বী হতে চাই, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। সেই জন্যই আমাদের রাজবংশী মানুষকে একত্রিত করার জন্য, সংগঠিত করার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। সামনে ভোট, আপনাদেরকে কোনো রাজনৈতিক কোনো পরিকল্পনা, আপনার বিরোধী দলদের কথা হচ্ছে যে এই সময় সামনে ভোট, আপনাদের এখন আপনাদের এই যে বগিয়া মেলা এবং কি আন্তর্জাতিক মেলা রায়গঞ্জে হচ্ছে, হ্যাঁ, এই নিয়ে আপনি কি বলবেন? না, এটা আমাদের রাজবংশীদের, এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি। এটা তো নবম বছর। ভোটকে উদ্দেশ্য করে আমাদের এই প্রোগ্রাম না, এটা আমাদের রাজবংশীদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে আমরা নিজস্ব উদ্যোগে আমরা এটা আমাদের এটা এই প্রোগ্রামটা এখানে রাজনীতি মানে ভোট, সামনে ভোট বলে রাজনীতি রং অনেকে দেওয়ার চেষ্টা করছেন। কোনো রাজনৈতিক মুখ থাকছেন কি আমাদের? না, এখানে রাজনৈতিক নেতৃত্ব, কোনো রাজনৈতিক মুখকে আমরা এখানে রাখছি না। এটা রাজনৈতিক রং লাগানোর আমরা চাই না, রং লাগাতে। এখানে আপামর জনসাধারণ, দল, মত, ধর্ম, মদন বর্মন লোকতান্ত্রিক জন্য অনুরোধ করছি। মদন রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।
আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।